Hi everyone, welcome back to my YouTube channel. Myself নারায়ণ নায়ক। আজকে আমরা ক্লাউডসের সেকেন্ড পার্ট টেক্সট পড়ব এবং সেকেন্ড পার্ট টেক্সটে যে কোয়েশ্চেন আছে সেগুলো কিন্তু সলভ করব। ঠিক আছে, আগের দিন তোমরা অবশ্যই টেক্সটটা পড়েছ। আই হোপ সবাই ভিডিওটা দেখেছ। আজকে তাহলে পার্ট 2 স্টার্ট করব। ঠিক আছে, ক্লাউডসের পার্ট 2 ক্লাস 8। ওকে, ফার্স্ট his mother was the his mother was the first he had asked in the morning, Ammaji, where have the clouds gone? তাহলে ওই ছেলেটা আগের দিন যে রাস্তায় আগে তাকে জিজ্ঞাসা করছে যে ক্লাউড কোথায় গেছে বা কোথায় দেখেছো তোমরা, তাহলে আজকে টেক্সটে আমরা কি দেখছি না, হিজ মাদার ওয়াজ ফার্স্ট হি হ্যাড আস্কড ইন দ্য মর্নিং। তাহলে সকালে তার মা সেই প্রথম ব্যক্তি যাকে সে সকালে জিজ্ঞাসা করেছিল যে মা মেঘেরা কোথায় গেছে। হুশ গান হেয়ার, আম্মাজি স্যাট, as if he had asked an exceptionally stupid question. তাহলে কে কোথায় গেছে, মা বলল যেন তাকে একটা অস্বাভাবিক রকমের বোকা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। ক্লাউডস মানে হচ্ছে মেঘ। ক্লাউডস, হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড বয়? হারি আপ নাও, wash quickly, eat your breakfast and go to school. মেঘ, তোমার কি মাথা খারাপ বাচ্চা? এখন তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি উঠো, হাত মুখ ধোও এবং সকালের খাবার খাও এবং স্কুলে যাও। Dejectedly he washed his hands and face, ate his breakfast and left home. But the question still haunted him, where did the clouds go? Dejectedly মানে হচ্ছে মন মরা ভাবে। ওকে, ডিজেক্টেডলি মানে হচ্ছে মন মরা ভাবে। তাহলে সে মন মরা ভাবে সে তার হাত এবং মুখ পরিষ্কার করলো, সকালে জল খাবার খেলো এবং বাড়ি থেকে বেরিয়ে গেল। কিন্তু তার মনে যে একটা প্রশ্ন উঠিয়ে দিয়েছিল সেটা কিন্তু আর গেল না। অর্থাৎ কোশ্চেনটা হচ্ছে মেঘেরা কোথায় যায়, হোয়ার ডিড দ্য ক্লাউডস গো। He remembered what he had seen the night before, clouds gathering in the dark sky. তাহলে তার মনে পড়ল সে আগের দিন রাত্রে দেখেছিল, কি দেখেছিল না, মেঘেরা অন্ধকার আকাশে জমা হচ্ছিল, অর্থাৎ মেঘেরা গ্যাদারিং করছিল, একসাথে এসে জমা হচ্ছিল, সেটা দেখেছে আগের দিন রাতে। বাট when he went to sleep, the sky was clear and full of stars. কিন্তু যখন সে ঘুমাতে গেল আকাশ ছিল পরিষ্কার এবং তারাই ভরা। When he woke again, he had no idea of the time. যখন সে আবার জেগে উঠল তখন তার সময় সম্বন্ধে কোনো ধারণা ছিল না। All he knew was that it was the middle of the night. Up there in the sky, the clouds were rumbling. তাহলে সে শুধু জানতো যে তখন মাঝরাত, আকাশের অনেক উঁচুতে মেঘ গুড়গুড় করছিল। রাম্বলিং মানে গুড়গুড় করা। ওকে, ইন দ্য occasional flashes of
lighting, they wear dance and black is black. It look as if it will be raining. তাহলে মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে দেখাচ্ছিল সেগুলো ঘন এবং কালো। এটা দেখে মনে হচ্ছিল যেন বৃষ্টি হবে। Rain will have ruined his sleep, he knew. When he got up in the morning, he was amazed. তাহলে বৃষ্টি তার ঘুমের ব্যাঘাত ঘটাবে সে জানতো। যখন সে সকালে ঘুম থেকে উঠল সে অবাক হয়ে গেল। অ্যামাজড মানে অবাক হওয়া। ওকে, অ্যামাজড, AMAZED, অ্যামাজড মানে হচ্ছে অবাক। The sky was clear and empty, not a trace of rain in the courtyard. আকাশটা ছিল পরিষ্কার এবং মেঘ শূন্য। কোর্টিয়ার্ড মানে হচ্ছে কি উঠান, ঠিক আছে। উঠানের এক ফোঁটা বৃষ্টিও নেই, অর্থাৎ বৃষ্টিও হয়নি এবং সকালে উঠে দেখছে সে যে মেঘ পুরো ক্লিয়ার হয়ে গেছে। He was surprised and saddened. The clouds have moved across the skies without shedding a drop of rain. তাহলে সে অবাক হয়ে গেল এবং দুঃখও পেল। কেন না, মেঘেরা আকাশ বরাবর চলে গেছে এক ফোঁটাও বৃষ্টি না ঝরিয়ে। তাহলে এক ফোঁটাও বৃষ্টি হয়নি, মেঘ সব চলে গেছে, তাই তার মনে খুব দুঃখ। And it saddened him to think that he had fallen asleep. তাহলে আর এটা ভেবে সে দুঃখ পেল যে সে ঘুমিয়ে পড়েছে। Had he stayed awake, perhaps the clouds would not have disappeared like that. It would have been the season's first rainfall. তাহলে যদি সে জেগে থাকতো সম্ভবত মেঘেরা এইভাবে অদৃশ্য হয়ে যেত না। এটা এই মরশুমের প্রথম বৃষ্টিপাত হতে পারত। অর্থাৎ তার মনে হচ্ছে যে সে যদি না ঘুমাতো তাহলে বৃষ্টি অবশ্যই হতো। সে যেহেতু ঘুমিয়ে গেছে তাই বৃষ্টি হয়নি, মেঘগুলো সব উড়ে চলে গেছে। The month of the rain was slipping away. He looked up once again at the skies. বৃষ্টির মাস চলে যাচ্ছিল, সে আরো একবার আকাশের দিকে তাকালো। Not a single patch of cloud. তাহলে এক টুকরো মেঘও নেই। The sun beat down on his head from a clear sky. In the fires that heat, he walked between the fields. তাহলে সূর্য পরিষ্কার আকাশের থেকে আর চাঁদি ফাটাচ্ছিল প্রচন্ড গরমে। সে মাঠের মধ্য দিয়ে হাঁটতে লাগলো। His body was on fire, his throat dry. তার শরীর পুড়ে যাচ্ছিল এবং তার গলা শুকিয়ে যাচ্ছিল। After crossing several fields, he saw a large tree in whose sat a Persian wheel turned gently. তাহলে অনেকগুলো মাঠ পার হওয়ার পর সে একটা বড় গাছ দেখতে পেল যার ছাওয়ায় ছিল একটা পার্সিয়ান জলের চাকা ধীর গতিতে ঘুরছিল। এই চাকাটা দেখো, এইটা, ঠিক আছে, এটা ধীর গতিতে ঘুরছিল।
It was like he had reached an oasis in the middle of the desert. ওয়েসিস মানে কি? মরুভূমির মাঝখানে যে মরুদ্যান যাকে বলা হয়, মানে মরুভূমির মাঝে জলাশয় থাকলে বলা হয় ওয়েসিস। তাহলে এটা মনে হচ্ছিল যেন সে মরুভূমির মাঝখানে একটা মরুদ্যানে পৌঁছে গেছে। He reached the shelter of the tree and splashed the cool water from the Persian wheel on his dusty feet. সে গাছের ছায়ায় পৌঁছালো এবং পার্সিয়ান জলের চাকা থেকে ঠান্ডা জলের ছিটে দিল তার ধুলো মাখা পায়ে। Then he washed his hands and face and drank his fill. তারপরে সে তার হাতগুলো এবং মুখ পরিষ্কার করলো এবং যত খুশি জল পান করলো। এখানে ইউনিট 2 শেষ হচ্ছে। আমরা পরের দিন ইউনিট 3 করব। আজকে ইউনিট 2 তে যে কোয়েশ্চেনগুলো আছে, অ্যাক্টিভিটিগুলো আছে, সেগুলো চলো আগে দেখে নিই। ওকে, তারপরে আছে ওয়ার্ড নেস্ট। তাহলে ওয়েসিস, ওয়েসিস মিনস কি? an area in a desert with water and trees, অর্থাৎ মরুভূমিতে এমন একটা জায়গা যেখানে গাছপালা কিছু আছে এবং জল আছে, ঠিক আছে, অর্থাৎ জলের চারদিকে গাছপালা আছে, বলা হচ্ছে ওয়েসিস। Persian wheels means a simple water wheel from utilizing the power of flowing water, তাহলে একটা সিম্পল এরকম চাকা যেখান থেকে জলের যে পাওয়ারের সাহায্যে চাকাটা ঘুরছে আর কি। ফিল, ফিল মিনস টু হিজ স্যাটিসফ্যাকশন, সন্তুষ্টমূলক। পুরো যখন তোমাকে প্রচণ্ড জল তেষ্টা পায়, যখন তুমি ঠান্ডা জল একটু পেয়ে যাও, তখন কীভাবে জলটা পান করো? পুরো সন্তুষ্টভাবে জল পুরো ফিল করে খাও, তাই তো। অ্যাক্টিভিটি 4 কি বলেছে? রাইট T for true and F for false statements in the given boxes. Give supporting statements for each of your answer. ট্রু ফলস করতে বলেছে এবং তার ট্রু হলে তার সাপেক্ষে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে এবং ফলস হলেও সাপোর্টিং স্টেটমেন্ট কিন্তু আমাকে প্রোভাইড করতে হবে, ঠিক আছে। চলো, ফার্স্ট কোয়েশ্চেন। ইন দ্য মর্নিং দ্য বয় আস্কড দ্য ফার্স্ট কোয়েশ্চেন টু হিজ ফাদার। তাহলে বলছে যে সকালবেলায় ছেলেটি তার বাবাকে ফার্স্ট কোয়েশ্চেন করেছিল। এটা কি সত্যি? না, অবশ্যই না। কেন? তার মাকে ফার্স্ট কোয়েশ্চেন করেছিল, তাহলে কি হবে? ফলস, ঠিক আছে। তার সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট হি হ্যাড আস্কড ইন দ্য মর্নিং, ঠিক আছে। তাহলে ফার্স্টটা হলো ফলস। সেকেন্ড কি বলেছে? না, দ্য বয়েজ মাদার আস্কড হিম টু গো টু স্কুল। অবশ্যই তার মা বলেছিল তাকে স্কুলে যেতে, ট্রু হবে তাহলে এটা, ঠিক আছে। তাহলে তার সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? না, ওয়াশ কুইকলি, ইট ইউর ব্রেকফাস্ট অ্যান্ড গো টু স্কুল। বলেছিল তো তাড়াতাড়ি উঠো, হাত পা ধোও এবং ব্রেকফাস্ট করো, স্কুল যাও। তার মা এই বলেছিল আগে, তাহলে এটা ট্রু। When the boy got up in the morning, he saw that the sky was cloudless. True. সকালে উঠে দেখছে যে মেঘ কোথায় পালিয়ে গেছে, তাই তো। তার সাপোর্টিং স্টেটমেন্ট কি আছে? না, the sky was clear and empty. ডি তে কি বলছে? The boy was happy to think that he had fallen asleep. ছেলেটি কি ঘুমিয়ে পড়েছিল বলে খুশি ছিল, আনন্দ ছিল? না, এটা কিন্তু ফলস। সে কিন্তু দুঃখ পেয়েছিল, সে ঘুমিয়ে গেল তাই বৃষ্টি হলো না, তাই তো। তাই এটা কি হবে? ফলস। তার সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? and it saddened him to think that he had fallen asleep. তাহলে সে খুব দুঃখ পেয়েছিল, saddened him as a। হয়ে গেল। এখন অ্যাক্টিভিটি 5
কি বলেছে, অ্যান্সার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন। ঠিক আছে, ফার্স্ট কোয়েশ্চেন, হুইচ কোয়েশ্চেন হান্টেড দ্য বয়, কোন কোয়েশ্চেনটা ছেলেটিকে তাড়িত করেছিল, অর্থাৎ দৌড়াচ্ছিল একে বলে। The question that was hunted by the boy was about the place where the cloud had gone, মানে হচ্ছে কোথায় মেঘগুলো পালিয়ে গেছে, এটাই কোশ্চেন ছিল তার, এটাই ওই ছেলেটাকে কিন্তু তাড়িত করছিল। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেন, what did the boy see in the middle of the night, মাঝরাতে ছেলেটি কি দেখেছিল। In the middle of the night the boy saw that the clouds were rumbling। ঠিক আছে, 3 নাম্বার, how did he feel as he walked between the fields, while walking between the fields he felt that his body was on fire and his throat was dry, তার গা যেন জ্বলে যাচ্ছিল এবং তার গলা শুকিয়ে যাচ্ছিল, তাই তো। ডি, what did he do after reaching the shelter of the tree, সে ওই গাছের ছায়ায় পৌঁছে কি করছিল না, after reaching the shelter of the tree he splashed the cool water from the Persian wheel on his dusty feet and washed his hand and face and drank his fill, সে পৌঁছে আগে পা ধুচ্ছিল, তারপরে ওই জলটা নিয়ে পুরো স্যাটিসফাই ভাবে খেলো, তাই তো। এই যে এটা পার্সিয়ান, ঠিক আছে, প্লেসড হিজ কুল ওয়াটার ফ্রম হিজ, তার প্রথমে ঠান্ডা জলে তার পা ধুলো, তারপরে সে কিন্তু পুরো মন পূর্ণ করে জল খেয়েছিল। ঠিক আছে, তাহলে আজ এইটুকু, পরের ক্লাসে আমরা ইউনিট 3 করব। ঠিক আছে, যারা নতুন আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে সমস্ত ক্লাসের ভিডিও তোমরা পাবে আর কি। ঠিক আছে, পরের ভিডিও দেখা হচ্ছে। থ্যাংক ইউ।